বিধানসভা নির্বাচনের আগে সংগঠনকে মজবুত করতে এবং জনসংযোগ বাড়াতে এবার পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে পরিবর্তন যাত্রা শুরু করলো ভারতীয় জনতা পার্টি। রবিবার বিকেলে জেলার পটাশপুর বিধানসভার কনকপুর থেকে এই যাত্রার আনুষ্ঠানিক সূচনা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির একঝাঁক প্রথম সারির নেতা নেত্রী। যাত্রার সূচনা লগ্নে অংশ নেন সৌমেন্দু অধিকারী, দিব্যেন্দু অধিকারী, মহিলা মোর্চার নেত্রী ফাল্গুনী পাত্র, বিজেপির কাঁথির সাংগঠনিক জেলা সভাপতি সোমনাথ রায় সহ সভাপতি অসীম মিশ্র সহ বিজেপির জেলা স্থানীয় মণ্ডলের একঝাঁক নেতৃত্ব এবং কর্মী সমর্থকেরা। বিজেপি নেতৃত্বের দাবি রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন এবং জেলায় উন্নয়নের বার্তা পৌঁছে দিতে এই যাত্রার আয়োজন। আমাদের মধ্যে এমপি রয়েছেন সৌমেন্দুদার, দিব্যেন্দুদার দুজনেই রয়েছেন, আমাদের জেলা সভাপতিগণ রয়েছেন, সর্বোপরি আপনারা রয়েছেন। আজকে নারী ভারতবর্ষে দ্রৌপদী মুর্মু একজন এসটি সম্প্রদায়ের মানুষ, আমাদের গর্ব একজন মহিলা রাষ্ট্রপতি। আজকে তাকেও পশ্চিমবঙ্গে যে অপমানিত হতে হয়, তাকেও অপমাননার সামনে করতে হয়। আজকে মুখ্যমন্ত্রীর জন্য স্বয়ং নিজে তিনি অপমানিত করছেন, তাদের স্বাগত করতে দিতে হবে। আর যারা আমাদের এই পরিবর্তন যাত্রার মূল বাহনের যারা পেছনে আছেন তারা দয়া করে সামনে চলে আসবেন। আমরা আজকে এই পরিবর্তন যাত্রা সারা পশ্চিমবঙ্গে গত 1 তারিখ থেকে শুরু হয়েছে। আজকে 8 তারিখ আমরা পূর্ব মেদিনীপুর তথা পটাশপুরের এই পূর্ণভূমিতে আমরা এই যাত্রাকে স্বাগত জানালাম। এখানে আমাদের এই বাহনের আমাদের যাত্রার মঞ্চে আছেন সমস্ত নেতৃত্ববৃন্দ, তাদের সকলকে আমার শ্রদ্ধা শুভেচ্ছা এবং সকল পটাশপুরবাসীকে আমার আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা প্রণাম নিবেদন করি। আপনারা জানেন গত 28 ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত হওয়ার মাধ্যমে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়েছে এবং সেই সঙ্গে এই অত্যাচারী দুরাচারী আমাদের ভারতবর্ষের গর্ব আমাদের রাষ্ট্রপতি মহামহিম দ্রৌপদী মুর্মু মহাশয়াকে যিনি অকথ্য কদর্য ভাষায় গালাগালি করেছেন, এই পাপিষ্ঠ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায় এটাও সন্নিকটে এসে গেছে। আগামী কয়েকদিন পরে নির্বাচন ঘোষণা হবে। আগামী 14 তারিখ শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে দেশের গর্ব আমাদের সকলের আদরণীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি আসছেন। তার সভাকে সকলে মিলে আমরা ঐতিহাসিক সভায় রূপান্তরিত করব। পশ্চিমবঙ্গের মাটি থেকে এই তৃণমূল কংগ্রেস নামক অত্যাচারী দুর্নীতিগ্রস্ত দলকে উপড়ে ফেলে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে, মোদীজির নেতৃত্বে ডবল ইঞ্জিন সরকার এখানে প্রতিষ্ঠিত হবে এবং আগামী দিনে পশ্চিমবঙ্গে কর্মসংস্থান, শিক্ষা, সংস্কৃতি, শিল্প সমস্ত কিছু আবার আগের মতো বিভিন্ন প্রান্তে এই মুহূর্তে চলছে আপনাদের পরিবর্তন সংকল্প যাত্রা। আজকে পূর্ব মেদিনীপুরে গতকাল তো হয়েছে, আজকে কি সারা পেলেন? না, আজকে প্রথম আমাদের পূর্ব মেদিনীপুর জেলায় এই যাত্রা প্রবেশ করলো পটাশপুরের আমাদের কনকপুর থেকে এবং আমরা পরিবর্তন যাত্রাকে বিদায় জানাবো। পশ্চিম মেদিনীপুরের ললাটের গঙ্গাসাগর আমাদের এখান থেকে আমরা ললাটের উদ্দেশ্যে বেরিয়ে যাবে। তারপর আগামীকাল আবার আমাদের এগরা থেকে পরিবর্তন যাত্রা শুরু হবে সকালবেলা 10টার সময় এবং তারপরে আপনার এই যাত্রা চলে যাবে, এই রাস্তা দিয়ে যাবে এবং আমাদের প্রতাপদিঘি হয়ে বেরোবে, আমাদের হেড়িয়া হয়ে, তারপর জনসভা আছে বাঁশগড়াতে, আরও নানান ধরনের কর্মসূচি আছে। অত্যন্ত সদর্থক সারা মানুষের মধ্যে, মানুষ মুখিয়ে আছে ভারতীয় জনতা পার্টির সরকারকে ক্ষমতায় আনার জন্য এবং এই নির্বাচনে তৃণমূলের ভরাডুবি সেটা কেবলমাত্র সময়ের অপেক্ষা। কিছু কিছু জায়গায় এই পরিবর্তন যাত্রাকে বাধা দেওয়া হচ্ছে এবং সেখানে পুলিশও সেখানে আপনাদের বিভিন্ন জায়গায় বাধা দিচ্ছে। পূর্ব মেদিনীপুর জেলা সেখানে কোনো সমস্যার মধ্যে পড়তে হচ্ছে এখন পর্যন্ত? না, আমাদের এখন পর্যন্ত পড়তে হয়নি কোথাও। কালকে আমাদের ভগবানপুর 3 নম্বর মন্ডলের সভাপতি তপন মিদ্দাকে একটি পুরনো কেসে পুলিশ অ্যারেস্ট করেছিল, কোর্টে প্রডিউস করেছিল, তার জামিন অবস্থা হয়ে গেছে।
এরকম ধরনের টুকটাক সমস্যা কোথাও আসতে পারে, তবে তার জন্য আমরা প্রস্তুত আছি। তার জন্য এমন কোনো সমস্যা এখন অব্দি সৃষ্টি হয়নি, বিশেষ কিছু শান্তিপূর্ণভাবে সবকিছু চলছে। আশা করবো আমরা শান্তিপূর্ণভাবে, আর রাজ্য জুড়ে নানান জায়গায় তৃণমূলের নির্দেশে, নবান্নের নির্দেশে তার ক্যাডার বাহিনী, পুলিশ প্রশাসন খাকি উর্দি পরে যারা তৃণমূলে দালালি করছেন, উপরতলার পুলিশরাই বেশি করছেন, তাদের নির্দেশে নিচের তলার পুলিশকে কাজ করতে হচ্ছে। নিচের তলার পুলিশদের অনেক ব্যবহারের মধ্যে পরিবর্তন এসেছে, আগামী দিনে আরো আসবে, এবং এই পুলিশ বাহিনী আগামী দিনে নির্বাচনে তৃণমূলকে হারানোর জন্য যা যা কাজ করে তারা করবে। যাত্রা জেলা জুড়ে শুরু হলো এবং 3 দিন ধরে চলে, পুরো দায়িত্ব রয়েছে, কোথাও কোনো সমস্যা বা কিভাবে লোকের উৎসাহ দেখছেন 26শে বিধানসভা ভোটের আগে? না, উৎসাহ তো আপনারাও লক্ষ্য করছেন, খুব প্রবলভাবে সারা কাঁথি সাংগঠনিক জেলার প্রতিটি মানুষ রাস্তায় নেমে এসেছে। আজকের আমরা আংশিক রূপে একটি অংশে কেবলমাত্র পটাশপুরের কনকপুরে দেহাটি ব্রিজ দিয়ে আমরা প্রবেশ করে আবার খাড়ই দিয়ে পশ্চিম মেদিনীপুরে যাচ্ছি। আগামীকাল পূর্ণাঙ্গ রূপে আমাদের জেলা ক্রস করবে। সেখানে 3টি বিধানসভা, 4টি বিধানসভা রয়েছে, পটাশপুর, ভগবানপুর, খেজুরি এবং চণ্ডীপুর, নন্দীগ্রাম মাঝে ঢুকবে, এবং সেই সঙ্গে জনসভাও রয়েছে। সর্বভারতীয় ক্ষেত্র থেকে কেন্দ্রীয় মন্ত্রী আসবেন, সর্বানন্দ সানোয়ালজি জনসভায় অংশগ্রহণ করবেন। আপনাদের মাধ্যমে কাঁথি সাংগঠনিক জেলার সমস্ত মানুষজনকে আমাদের এই কর্মসূচিতে সামিল হওয়ার আহ্বান জানাই। এই যে রোড ম্যাপটা যদি বলেন, কালকে কিভাবে কোন কোন জায়গা থেকে সমাপ্তি ঘটবে আপনাদের? কালকের এগরা থেকে, আজকে নাইট হল্ট করে এগরা থেকে আমরা দক্ষিণ খাড় থেকে রিসিভ করব আমাদের জেলায় পুনরায়। দক্ষিণ খাড় থেকে হয়ে খাড়ই হয়ে প্রতাপদিঘি হয়ে ইটাবেড়িয়া, প্রতাপদিঘিতে আরগোয়ালে পথসভা আছে, প্রতাপদিঘিতে পথসভা আছে, ইটাবেড়িয়া মুখবেড়িয়াতে পথসভা আছে। এরপরে আমরা একদম হেরিয়া হয়ে জনসভা, বাঁশগড়া জনসভাতে আমরা পৌঁছাবো। সেখান থেকে তেখালি ব্রিজ হয়ে আবার তমলুক সাংগঠনিক জেলার হাতে চণ্ডীপুরে নাইট স্টে আছে।